नमस्कार बंधुरा आमादेर चैनेले आपनादेर सकलके स्वागत जानाच्छि। आजकेर भिडियोते रयेछे भीषणই सहज घरोया रान्नार रेसिपि सजने फुलेर एकटी रेसिपि रयेछे। तबे भिडियोटी शुरू करार आगे एकटाई अनुरोध, चैनेले प्रथम हये थाकले चैनेलटी सबस्क्राइब करे प्लिज आमादेर पाशे थाकबेन, ताहले रेसिपिटी देखे नेওয়া যাক। सजने फुलेर এই रेसिपिटी बानाते जा जा उपकरण नेওয়া হয়েছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। এখানে আছে ছোট সাইজের আলু ডুমো ডুমো করে কাটা, এখানে আছে মাঝারি সাইজের বেগুন আলুর মতো করে কাটা হয়েছে, আছে ৬-৭টা ডালের বড়ি। বড়ির পরিমাণটা চাইলে কমও নেওয়া যেতে পারে, আবার বড়ি ছাড়াও এই রেসিপিটি করা যেতে পারে। এখানে আছে ৪ থেকে ৫টা চেরা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নিতে হবে। রয়েছে আদা বাটা, জিরে গুঁড়ো আর পোস্ত বাটা। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে বড়িগুলোকে আগে ভেজে নিতে হবে। তেল খুব গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামে করে নিতে হবে, নয়তো বড়ি ধরে যেতে পারে। বড়ি লাল করে ভেজে তোলার পর ভেজে নিতে হবে আলু। আলুতে সামান্য লবণ দিয়ে ভাজলে আলুর ভেতরে লবণ ভালোভাবে যাবে। একটা ঢাকা দিয়ে আলু ভেজে নেওয়া হচ্ছে যাতে আলুগুলো ভেতর থেকে ভালোভাবে রান্না হয়ে যায়। আলুটা ঠিক এই রকম লাল হলে তুলে রাখতে হবে। আলুর পর ভেজে নিতে হবে বেগুন। বেগুন ভাজতেও এখানে সামান্য নুন আর হলুদ ব্যবহার করা হয়েছে। বেগুনগুলো এখানে লাল করে ভেজে নেওয়া হলো। এরপর কড়াইতে তেল আবারও পরিমাণ মতো দেওয়া হলো। এখানে সরষের তেল ব্যবহার করা হয়েছে, তবে এই রান্নাটি সরষের তেলে করলেই ভালো হয়, স্বাদটা বেশি ভালো আসবে। এবং তেল গরম হতেই ফোড়নে প্রথমে দেওয়া হলো শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলো রংটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে তেজপাতা আর শুকনো লঙ্কার রংটা কিন্তু একটু পাল্টে গেছে। এই সময় জিরে ফোড়ন দিয়ে সবগুলোকে একসাথে কয়েক সেকেন্ড ভাজতে হবে। ফোড়নগুলোর থেকে একটা গন্ধ ছাড়তে শুরু করলেই ভালো করে ধুয়ে রাখা সজনে ফুল এখানে দিয়ে দেওয়া হলো। তাতে স্বাদমতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে একবার ভালো করে নেড়েচেড়ে নিতে নিতে চেরা কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো এবং আদা বাটা দিয়ে রান্নাটা করে যেতে হবে। এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ আদা বাটা ব্যবহার করা হয়েছে। মশলাগুলো দিয়ে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দেওয়া হলো ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিতে নিতে রান্না করতে হবে। এরপর 2 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে নেড়েচেড়ে পোস্ত বাটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে সবকিছুর সঙ্গে। এবং পরবর্তী পর্যায়ে দেওয়া হলো স্বাদের জন্য সামান্য চিনি। চিনি মেশানো হয়ে গেলে ভেজে রাখা বড়িও এখানে দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, সজনে ফুল কিন্তু এই সময়ের একটি ভীষণই উপকারী খাবার, তাই এই রেসিপিটি অবশ্যই বানাবেন। আমরা এই রান্নার কিন্তু একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখন 1 চা চামচ গরম মশলা আর 1.5 চা চামচ ঘি দিতে হবে। তারপর এই ঘি গরম মশলাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সজনে ফুলের সহজ এই রেসিপিটি। তাহলে বন্ধুরা, আমাদের আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।